নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই পত্রিকা ফুল দুটো দেখো একসঙ্গে জোড়াই ফুটেছে, কি দারুণ দেখতে লাগছে। আর এখানে হচ্ছে দুটো ঢেঁড়স জবা ফুল ফুটেছে, অনেক দিন পরে কিন্তু এই ঢেঁড়স জবা ফুল ফুটলো। আর এই হলুদ রঙের ফুলগুলোও কিন্তু দেখতে ভালো লাগছে। এই ফুলটার নাম আমার জানা নেই, কারোর যদি এই ফুলটার নাম জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে নামটা জানাবে। আর এই বেডটার মধ্যে এই যে পেঁয়াজ গাছগুলো রয়েছে, এখান থেকে সব পেঁয়াজ গাছগুলোকে তুলে দেবো, কারণ এখন তো আর পেঁয়াজ কালি হবে না। শুধু শুধু গাছগুলো রেখে এর মধ্যে কোনো লাভ নেই। এর মধ্যে থেকে গাছগুলো তুলে দিয়ে এর মধ্যে আবার হচ্ছে অন্য শাকের বা সবজির বীজ বসানো যাবে। আর এই দেখো একটা গাছে 3টে ছোট ছোট পেঁয়াজ হয়েছে। এখানে কিন্তু খুব ভালো পেঁয়াজ হবে না, কারণ পেঁয়াজ ভালো হতে হলে কিন্তু পেঁয়াজ গাছের চারা বসাতে হয়। আর এখানে আমি কালির জন্যেই ছোট ছোট পেঁয়াজ বসিয়েছিলাম এর মধ্যে। দেখো এই পেঁয়াজটা একটু বড় হয়েছে। আর এই বেডটা আমি একদম হালকাভাবে রেডি করেছিলাম। তলায় দিয়েছিলাম গাছের শুকনো পাতা, তার উপরে দিয়েছিলাম সবজির খোসা, আর তার উপরে অল্প একটু মাটিতে পেঁয়াজগুলো সব বসিয়েছিলাম। আর এখান থেকে সব আমি পেঁয়াজ গাছগুলো তুলে দিয়েছি। এই বেডটাকে এখন হচ্ছে একটু রোদুরের মধ্যেই রাখবো, কারণ কালকের বৃষ্টি হয়েছিল, তার জন্য মাটিটা একদম ভেজা ভেজা রয়েছে। এগুলো ভালো করে শুকিয়ে তারপরে এর মধ্যে বীজ বসাবো। আর আমি পেঁয়াজ গাছ থেকে সব ছোট ছোট পেঁয়াজগুলো হচ্ছে কেটে নিয়েছি, এইগুলো এবার খাওয়া যাবে। আর এই গ্রো ব্যাগের মধ্যে এই যে পেঁয়াজ গাছগুলো রয়েছে, এইগুলোকে তুলবো না, কারণ এই কলির মাথায় দেখতে পাচ্ছ সাদা সাদা ফুল, এই ফুলগুলো থেকেই কিন্তু বীজ তৈরি হবে। আর এই বীজ থেকে পরের বারে আমি আবার চারা তৈরি করব। আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে আমি অনেকদিন আগে ছোট ছোট আদার টুকরো বসিয়েছিলাম চারা তৈরি করার জন্য। আদাগুলো হচ্ছে এই দেখো সব নষ্ট হয়ে গিয়েছে, একটাও চারা বেরোয়নি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ একটা কিন্তু লঙ্কার চারা হয়েছে, এটা কিন্তু আমি বসাইনি, এমনিতেই হয়েছে। কিভাবে হয়তো বীজ পড়ে হয়েছে, কিন্তু চারাটা এমন জায়গায় হয়েছে দেখে মনে হবে হয়তো চারাটা বসিয়েছি। আর নিচের দিকে যে পাতা দুটো ছিল সে দুটো কেটে দিলাম। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কয়েকদিন আগে আমি এই সিঙ্গেল প্যাটার্নের পত্তলিকা ফুল গাছের ডালগুলো বসিয়েছিলাম। আর কয়েকদিনের মধ্যেই দেখো প্রত্যেকটা ডাল থেকে কত সুন্দর চারা তৈরি হয়েছে। প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু এখানে চারা তৈরি হয়েছে, একটাও ডাল মিস যায়নি। আর এবারে এখানে এই যে বরবটি গাছ, উচ্ছে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর একটু মাচা তৈরি করে দেবো, কারণ গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই গাছগুলোর এখন কিন্তু মাচার প্রয়োজন। আর মাচাটা আমি হচ্ছে তৈরি করব, আমারই হচ্ছে এই যে নিচে জবা গাছ ছিল সেই গাছেরই ডাল, এগুলো দিয়েই মাচাটা আমি তৈরি করব। গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, ডালগুলো সব কেটে দিয়েছিলাম, আর সেই ডালগুলো আমি ফেলিনি, রেখে দিয়েছিলাম। আর এই ডালটাকে এখানে একটা পুঁতে দেব। এই দেখো কত লম্বা ডালটা। আর এই কোণে একটা ডাল পুঁতে দেব। এই দেখো গাছটা কত বড় হয়ে গিয়েছে। আর এই উচ্ছে গাছের বেডটা কিন্তু নারকেলের ছোবড়াতে রেডি করেছিলাম, তার জন্য একটু ডালগুলো পুঁততে অসুবিধা হচ্ছিল। আর দেখো যে কটা আমার কাছে জবা গাছের ডাল ছিল সব কটা আমি কিন্তু এই বেডের মধ্যে পুঁতে দিয়েছি। এই বরবটি গাছে, তারপরে এই গাছটার এই দিকের বেডের এই যে উচ্ছে গাছটা দেখতে পাচ্ছ বড়, ওই গাছটা কিন্তু আরেকটা আগের উচ্ছে গাছ ছিল সেইটা বেয়েই ওপরের দিকে উঠছে, সেটা নষ্ট হয়ে গিয়েছে। আর এই দেখো প্রত্যেকটা ডাল কিন্তু আমার এই যে ওপরের দিকে একটা তার রয়েছে, তারের কাছাকাছি কিন্তু ঠেকে রয়েছে। এই ডালগুলো থেকে হচ্ছে ধরে ওপরে উঠে ওই তারে কিন্তু হচ্ছে ধরে নেবে গাছগুলো সব। আর এবারে এই ডালগুলোতে একটু দড়ি বেঁধে দেবো। দেখো এখানে আমি হচ্ছে এই মাথা থেকে এই মাথায়, এই বেডের একটা মাথা থেকে আরেকটা মাথায় হচ্ছে দড়ি বেঁধে দিয়েছি, নিচের দিকে একটা আর উপরের দিকে একটা। তাহলে এই দড়িতেও হচ্ছে গাছ দিয়ে দিলে গাছ কিন্তু এখানে থাকবে, যেহেতু হচ্ছে উচ্ছে গাছ খুবই হালকা হয়, কোনো অসুবিধা হবে না। আর এখানে কিন্তু মাচাটা আমার মোটামুটি একটু রেডি হয়েছে কাজ চলার মতো। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে আমি এখানে হচ্ছে কয়েকটা বরবটির বীজ দিয়ে দেবো, বেশি করেই দিচ্ছি, সব বীজ থেকে আবার চারা না উঠতে পারে। আর এই গ্রো ব্যাগটার মধ্যে অন্য কোনো কিন্তু সবজির গাছ আমি বসাতে পারছি না, কারণ গ্রো ব্যাগের সাইডটা দেখছো একদম নষ্ট হয়ে গিয়েছে। আর ওপর থেকে দেখো হালকা করে একটু হচ্ছে মাটি ঢেকে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এখন আমি জল দেব না, কারণ কালকে বৃষ্টি হয়েছে, তার জন্য মাটিটা কিন্তু একদম ভেজা ভেজা রয়েছে। তো চাপা দিয়ে দিয়েছি। আর এই বেডটার মধ্যে কিন্তু লাল শাক ছিল, সেগুলো সব তুলে নিয়েছি, ছোট ছোট কয়েকটা গাছ রয়েছে। আর চারটে কোণে আমি চারটে ঝিঙের বীজ দিয়েছিলাম, আর একটা বীজ থেকে চারা উঠেছিল, সেই চারাটাও নষ্ট হয়ে গিয়েছে। আর আগের বারে যে বীজগুলো এনেছিলাম খুব একটা ভালো ছিল না, তার জন্য আবার নতুন করে আমি কিন্তু এই ঝিঙের বীজ নিয়ে এসেছি। আবারও হচ্ছে চারটে কোণে চারটে বীজ দিয়ে দেবো, দিয়ে দিয়েছে। আর একটা রয়েছে এইটা এই বেডটার মধ্যে দিয়ে দেবো। এখানে হচ্ছে একটা মানে ঝিঙের চারা রয়েছে দেখতে পাচ্ছ, আর একটা এখানে দিয়ে দিলাম। এই ঝিঙের চারাটা কিন্তু আগেরবারে যে বীজ নিয়ে এসেছিলাম সেই বীজেরই চারা। এইগুলোরও ওপর থেকে হালকা একটু মাটি দিয়ে দেবো। এর মধ্যে চারটে দিয়ে দিয়েছি।
আর দেখি এই বীজগুলো থেকে হচ্ছে চারা ওঠে কি, কারণ দোকানদার বলেছে এই বীজগুলো কিন্তু খুবই ভালো। আর দেখো মাটি ঢেকে দিয়েছি, আর এর মধ্যেও কিন্তু জল দেবো না, কারণ মাটিটা একদম ভেজা ভেজা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এবারে আমি কিন্তু পুজোর কিছু ফুল তুলে নেবো। প্রথমেই এই করবী ফুল তুলে নিচ্ছি। এখন কিন্তু করবী ফুল অনেকগুলো করেই ফুটছে, সাদা গোলাপি। করবী ফুল তুলে নিয়েছি, এবার নয়নতারা ফুল তুলে নিচ্ছি। এই সাদা রঙেরটাই হচ্ছে শুধু তুলবো, আরও যে হচ্ছে দুটো কালারের রয়েছে এইগুলো তুলবো না। এই দেখো, এইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর এখান থেকে একটা শুধু ঢেঁড়স জবা ফুল তুলবো, আর একটা ঢেঁড়স জবা ফুল রেখে দেবো, আর এই জবাটাকেও রেখে দেবো, কারণ সব ফুল গাছ থেকে তুলে নিলে গাছগুলো কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগে। এইটাও রয়েছে। আর এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে। নিচের গাছ থেকে আমি চারটে হচ্ছে এই ধুতরা ফুল নিয়ে এসেছি, আর হচ্ছে ডবল প্যাটার্নের অপরাজিতা সাদা রঙের ফুল নিয়ে এসেছি কটা, আর ওপর থেকে কটা অপরাজিতা ফুল তুলেছি, আর এই করবী ফুল তুলেছি, আর একটা জবা ফুল তুলে নিয়েছি। এতেই আমার কিন্তু হয়ে যাবে পূজা। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।